قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله فإن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের জীবনের জন্য জীবনে যত বাড়াবাড়ি করেছো, জীবনে যত অপরাধ করেছ, এই অপরাধের দিকে না তাকিয়ে তোমরা আমার রহমতের দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা দূরে চলে যেও না। আমার রহমত বড়, আমার দয়া অনেক বেশি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ অনেক বড় দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ তাআলা চাইলে তোমাকে আমাকে 80 বছরের টাটকা একজন কাফের, তাকেও আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। এজন্য ভাই, আমাদের সমাজে অনেককে যদি আমরা দেখি গুনাহের কাজ করে, পাপ কাজ করে, তো সমাজের মধ্যে পাপ কাজ করার দরুন তাকে আমরা ঘৃণা করি, তাকে আল্লাহ ক্ষমা করবে না এই কথা বলে আমরা তাড়িয়ে দেই। না ভাই, আল্লাহ তাআলা এখানে বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি দূরে চলে যেও না, আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না, কারণ আমার রহমত অনেক বেশি, আমার দয়া অনেক বেশি। এজন্য হাদিস অ্যানালাইসিস করে যেটা পাওয়া যায় সেটা হলো, দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি মোহাব্বত করেন যারা বেশি নির্জনে আল্লাহ তাআলার কাছে তার কৃত কর্মের জন্য, গুনাহের কাজের জন্য অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া সে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে বেশি পছন্দ মনে করেন, সবচাইতে বেশি ভালোবাসেন ওই আল্লাহর বান্দাকে। এজন্য ভাই, সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি আমরা অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করবেন না। না, অবশ্যই তুমি আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আল্লাহ তাআলার অনেক দয়া, আল্লাহ তাআলা অনেক মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে বানাইছেন। তাই আমরা আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে আগে যাই ভাই, আমরা আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে আগে যাই, উত্তম আমল করি, কৃত কর্মের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত আর লজ্জিত হইয়া ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, প্রত্যেকটা মানুষের মরণ আছে, মরণ। যত দূর আমরা গিয়ে পালাই না কেন, দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গায় আল্লাহ তাআলার কুদরত চলে না, আল্লাহ তাআলার হুকুম চলে না। দুনিয়ার